আসসালামু আলাইকুম। আই হোপ সকলেই ভালো আছেন। যারা কাইনমাস্টারে ভিডিও এডিটিং করতে চান, আপনাদের জন্য হতে পারে এই ভিডিওটা পুরো ইউটিউবের মধ্যে সবথেকে বেস্ট একটা ভিডিও। কারণ বর্তমানে আমি মনে করতে পারি আপনারা যে ভিডিওটা দেখতেছেন আপডেট ভিডিও, আমি যেই ফিচার্সগুলো নিয়ে আলোচনা করব, হয়তোবা আপনারা কখনোই এই ফিচার্সগুলো সম্পর্কে আগে ইউটিউবে জানেন নাই, বা যেভাবে দেখিয়ে দেবো আপনাদের যেই এডিটটা করতে আগে আধা ঘন্টা সময় লাগতো, সেই এডিটটা করতে আপনাদের সর্বোচ্চ এখন 5 থেকে 8 মিনিট লাগবে। সেই সিস্টেম এবং আপডেটটুকু আপনাদেরকে দেখে দেবো। সেই সাথে এই ভিডিওতে থাকবে কাইনমাস্টারের প্রিমিয়াম ভার্সন, যেটা হয়তো বা অনেক টাকা দাম। সেই প্রিমিয়াম ভার্সনটা একদম ফ্রিতে আপনারা পেয়ে যাবেন। অবশ্যই আপনারা আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হবেন, তাহলে কিন্তু আপনারা সেটা পেয়ে যাবেন। তো ভিডিও আমি শুরু করে দিচ্ছি। সো এই ভিডিওতে আমি আপনাদেরকে পরপর কাইনমাস্টারের যতগুলো ফিচার আছে আমি আপনাদেরকে সেগুলো দেখে দেব, এবং কাইনমাস্টার আপনারা কীভাবে ভিডিও এডিট করবেন এই বিষয়গুলো সম্পর্কে জানতে পারবেন। পাশাপাশি দেখেন একটা বিষয়, আপনারা যদি ইউটিউব মার্কেটিং করতে যান তাহলে কিন্তু অবশ্যই আপনাদেরকে ভিডিও এডিটিংটা ভালো করে জানতে হবে। এখন ভিডিও এডিটিং, শুধু যে ভিডিও এডিটিং এরকম না, আপনাদেরকে একদম শর্ট, একদম অল্প সময়ে ভিডিও এডিটিংটা কিন্তু আপনাদেরকে জানতে হবে। সো এই ভিডিও এডিটিং যদি আপনারা জানতে পারেন তাহলে কিন্তু আপনারা ইউটিউব থেকে সহজেই কেরিয়ার নির্বাচন করতে পারবেন, বা সহজেই আপনারা কেরিয়ার সিলেক্টেড করতে পারবেন। সো আমি এই মুহূর্তে আপনাদেরকে একদম কাইনমাস্টারে বের হয়ে আবার একটু শুরু থেকে আমি আপনাদেরকে সব কিছু দেখিয়ে দিতেছি যে আপনারা কীভাবে কাইনমাস্টার এখানে যুক্ত হবেন বা কীভাবে আপনারা এটা ডাউনলোড করবেন, টু জেড আমি আপনাদেরকে দেখিয়ে দিতেছি। সো এই মুহূর্তে আমি কাইনমাস্টার যে অ্যাপ্লিকেশন আছে এটা ক্লিক করবো। সো আপনারা এটা আমার টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবেন। টেলিগ্রাম গ্রুপে জয়েন হওয়া মাত্র এটা ইনস্টল দিয়ে দেবেন। তারপর এটাতে ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর আপনারা এখানে জাস্ট এলাওয়ে ক্লিক করবেন, এবং এখান থেকে নিচ থেকে জাস্ট মেবি লেটার নিচে যে এটা অপশন আছে ওইটাতে ক্লিক করবেন। ইউটিউবের ভিডিও তৈরি করার জন্য দেখেন যে উপরে ক্রিয়েট নিউ নামে একটা অপশন আছে, জাস্ট ওই ক্রিয়েট নিউয়ে ক্লিক করবেন। তারপর এখানে দেখেন অনেকগুলা রেশিও রয়েছে। প্রথমত রয়েছে ইউটিউবের 16.9, এখানে রয়েছে টিকটকের লোগো 9.16, ফেসবুকের 1.1, তারপর 4.3, মানে এক একটা প্ল্যাটফর্মের এক একটা সাইজ কিন্তু এখানে দেওয়া আছে। সো আপনারা 16.9-এ ক্লিক করবেন। তারপর হচ্ছে নিচ থেকে এখানে ক্রিয়েটে ক্লিক করবেন। সো তারপর এখানে আপনাদের মাঝে সেম টু সেম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে জাস্ট এলাওয়ে ক্লিক করে দেবেন। এখন আপনারা কি করবেন, আপনারা যেহেতু ইউটিউব মার্কেটিং করতে যাচ্ছেন, অবশ্যই আপনারা আগে এক্স রেকর্ডার দিয়ে একটা ভিডিও আপনারা রেকর্ডিং করে দেবেন। সো এক্স রেকর্ডার দিয়ে আপনারা যেই ভিডিওটা রেকর্ডিং করবেন সেই ভিডিওটা কি করবেন, এখানে আপনারা ইনপুট করবেন। হ্যাঁ, আমি এখানে ইনপুট করে দিলাম। সো এখানে জাস্ট ভিডিওতে ক্লিক করলেই কিন্তু ভিডিওটা কিন্তু এখানে চলে আসবে। তারপর আপনারা, আমি পেন আইকন নিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিতেছি, একটু অপেক্ষা করেন। হ্যাঁ, এখানে হচ্ছে ওয়েট। তো এখানের প্রতিটা বিষয়, প্রতিটা টুলসের প্রতি আপনারা খুবই মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন, নাহলে কিন্তু বুঝতে পারবেন। আচ্ছা, এটা যেহেতু কাইনমাস্টারের একটা ভিডিও, সেই যে অনেক অপশন আছে, মনে করেন যে আপনাদের ভুল হয়ে যেতে পারে। হ্যাঁ, আমি একটু দেখিয়ে দিতেছি আপনাদেরকে। তো এখান থেকে আপনারা আপনাদের এক্স রেকর্ডার যে ফাইল আছে সেই ফাইলে আপনারা যেই ভিডিওগুলো ইনপুট রেকর্ডিং করবেন সেগুলো কিন্তু এক্স রেকর্ডার ফাইলে এসে জমা হবে। তারপর এখানে ভিডিওটা সেমভাবে ইনপুট করে দেবেন, মানে ক্লিক করলেই হয়ে যাবে। এবং উপর থেকে দেখেন যে ক্রস আইকন আছে, এই ক্রস আইকনে ক্লিক করে দেবেন। এই যে উপরে যে ক্রস আইকন আছে এটাতে ক্লিক করে দেবেন, তারপর এইভাবে চলে আসবে। তো এই মুহূর্তে আপনাদের কাজটা কি হবে, এখানে ভিডিওটা ইনপুট করার পর আপনারা কি করবেন, এই যে একটা লেয়ার আছে এই লেয়ারের উপরে ক্লিক করবেন। এই লেয়ার উপরে ক্লিক করার পর আপনারা জাস্ট এখানে ক্লিক করবেন, যেই লেয়ারটা আছে ওই লেয়ারের উপরে ক্লিক করবেন। তারপর আপনারা কি করবেন, হালকা একটু নিচের দিকে যাবেন। নিচের দিকে গিয়ে এখানে আপনারা ইউটিউব মার্কেটিং করার জন্য, বা আপনারা ওই ধরনের এক্স রেকর্ডার, আমি যে ভিডিও তৈরি করি সেই ভিডিও তৈরি করার জন্য আপনাদের মাস্ট বি একটা অপশন এখানে সিলেক্ট করতে হবে, প্যান অ্যান্ড জুম। এটা সিলেক্ট করে দেবেন। ওয়েট। সো যখন এক্স রেকর্ডার যে ভিডিওটা রেকর্ড করবেন তখন কিন্তু ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তারপর আপনারা কী করবেন, এই লম্বা ভিডিওটাকে আপনাদের ছোটো করতে হবে। এই যে অনেক লম্বা লেয়ার, এটা কিন্তু যখন আপনারা নিচে আর একটা লেয়ার বসাবেন বা একটা ফটো এড করবেন তখন কিন্তু টেনে টেনে কিন্তু আপনাদের ফটোটা অনেক লম্বা হয়ে যাবে। তো প্রথমত কী করবেন, আপনারা 2 আঙ্গুল, মনে করেন যে এই এখানে একটা আঙ্গুল ধরবেন এবং এখানে আরেকটা আঙ্গুল ধরবেন। 2 আঙ্গুল মনে করেন যে ওই 2 পাশ থেকে জাস্ট টানতে থাকবেন।
এই যে দুই পাশে বসে টানতে থাকবেন, দেখেন যে 2 মিনিটের ভিডিও কত ছোটো হয়ে গেল। এটাই হচ্ছে ট্রিক্স। আপনারা সেম টু সেম এইভাবেই কিন্তু 10 মিনিটের বা আধা ঘন্টার ভিডিওটাকে আপনারা মাত্র 5 মিনিটে আপনারা এডিটিং করতে পারবেন। তারপর আপনারা এখান থেকে কি করবেন, ওই যে লেয়ারটা আছে ওই লেয়ারের উপরে ক্লিক করবেন। লেয়ারের উপরে ক্লিক করার পর আপনারা এখান থেকে নিচের দিকে যাবেন। নিচের দিকে যাওয়ার পর পেন জুম নামে দেখেন একটা অপশন আছে, জাস্ট এই পেন জুমে ক্লিক করে দেবেন। পেন জুমে ক্লিক করার পর এখান থেকে আপনাদের মাঝখানে দেখেন একটা অপশন আছে, আপনারা জাস্ট ওই অপশনে ক্লিক করবেন। তারপর হচ্ছে এখান থেকে জাস্ট এটা বড় করে দেবেন, মানে 2 স্ক্রিনের উপরে ক্লিক করবেন শুধু। স্ক্রিনের উপরে ক্লিক করবেন বলতে স্ক্রিনের 2 হাত দিয়ে আপনারা যেভাবে জুম করেন এইভাবে জুম করে মনে করেন যে 2 হাত বড় করে দিলেই কিন্তু হয়ে যাবে। তারপর আপনারা এইটাকে ব্লার করতে হবে। সো এটাকে ব্লার করার জন্য আপনারা আবারও কী করবেন, লেয়ারে ক্লিক করবেন। লেয়ার থেকে আপনারা যাবেন হচ্ছে এফেক্টে। সো ভিডিওটা কিন্তু 10-15 মিনিট হতে পারে, আপনারা একটু ধৈর্য ধরে দেখবেন। ইফেক্টে যাবেন, ইফেক্ট থেকে আপনারা ক্লিক করবেন প্রথমটা গেশন ব্লার। দেখেন প্রথম যেই অপশন যেইটা আছে বেসিক ইফেক্ট, জাস্ট বেসিক ইফেক্টে ক্লিক করবেন এবং এখান থেকে প্রথম যেইটা আছে এইটা সিলেক্ট করে দেবেন। সো এটা সিলেক্ট করার পর আপনারা কি করবেন, এখান থেকে ব্যাকে ক্লিক করবেন এবং এখান থেকে এই ব্লাডটাকে যে কোনো জায়গায় ধরে নাড়াচাড়া করতে পারবেন। একদম কোনায় নিয়ে গেলাম, তারপর এটাকে লম্বা করে দেবেন, শেষ। তারপর হচ্ছে এখান থেকে আপনারা ব্লারের রেডিয়াস যেটা আছে এই ব্লারের রেডিয়াসটা আপনারা এখানে 4 করে দেবেন। দ্যাটস ইট। 4 করার পর আপনারা কী করবেন, আবারও ব্লারের উপরে ক্লিক করবেন, মানে নিচের যে লেয়ার যেটা আছে জাস্ট একটা ক্লিক করবেন সেইটার উপরে। সো এটা ক্লিক করার পর আপনারা কী করবেন, এটাকে টান দিবেন ধরে। এটাকে টান দেবেন, টান দিলে দেখবেন যে আপনাদের হয়ে গেছে। মানে না হলে কিন্তু লেয়ারটা যদি লম্বা থাকতো তাহলে কিন্তু অনেক টান দিয়ে মনে করেন যে আপনাদের করতে হতো। এই যে এটা কিন্তু মানে এইরকম ধরে ধরে এইভাবে মনে করেন যে টান দিয়ে আপনাদের মানে অনেক সময় লাগতো। সো এটা কিন্তু লাগতেছে না, আপনাদের একদম ইজিলি হয়ে যাচ্ছে। তারপর কি করবেন, আপনাদের ফোন থেকে একটা মোবাইল ফ্রেম আছে, সেটা মোবাইল ফ্রেম আপনারা এক রুমে যাবেন, মোবাইল ফ্রেম পিএনজি লিখে সার্চ দিলে কিন্তু পেয়ে যাবেন। আমি আমার মিডিয়াতে যাব এবং এখান থেকে আমার নেয়ারলি ডাউনলোডে মোবাইল ফ্রেম রয়েছে। সো মোবাইল ফ্রেমটা আমি এখান থেকে ইনপুট করব। হ্যাঁ, এই ভিডিওটা কিন্তু কোনো এডিট হবে না, শুধুমাত্র আমি জাস্ট আপনাদেরকে এই বানাইতেছি, শুধুমাত্র ছেড়ে দেবো। হ্যাঁ, তারপর হচ্ছে মোবাইল ফ্রেমটাকে কী করবেন, আপনারা একটু বড় করে দেবেন। সো মোবাইল ফ্রেমটাকে একটু উপরে তুলবেন, উপরে তোলার পর এখানে ক্লিক করে এটা জাস্ট বড় করে দেবেন। দেখেন আমার স্ক্রিনের সাথে কিন্তু মোবাইল ফ্রেমটা অ্যাডজাস্ট হয়ে গেল। তারপর দেখেন মোবাইল ফ্রেমের যে লেয়ার যেটা আছে এইটার দিকে একটু লক্ষ্য করেন। তারপর লক্ষ্য করার পর এখান থেকে আপনারা জাস্ট এইটাকে আপনারা কী করবেন, একটু বড় করে দেবেন। হ্যাঁ, এই দেখেন একটু বড় করে দেবেন আপনারা, মানে নিজের হাতের জায়গা মতো ঠিক কাস্টমাইজেশন করে একটু বড় করে দেবেন। সো বড় করার পর আপনারা এখান থেকে আবারও এই যে উপরের যে লেয়ার যেটা আছে, একদম উপরে যে লেয়ারটা আছে এই লেয়ারে ক্লিক করবেন। লেয়ারে ক্লিক করার পর এখান থেকে আপনারা কি করবেন, এখান থেকে এই যে 3 লাইন আছে 3 লাইনে ক্লিক করবেন। ক্লিক করার পর ডুপ্লিকেট এজ লেয়ার 2 নম্বরটাতে ক্লিক করবেন। দেখবেন যে আপনাদের মোবাইল ফ্রেমের উপরে আপনাদের এই স্ক্রিনটা চলে আসছে। তারপর আপনারা মানে ঠিকভাবে কাস্টমাইজেশন করে নেবেন, মানে কোন জায়গায় হবে কোন জায়গায় হবে না এইভাবে কাস্টমাইজেশন করে নেবেন। নিচ থেকে দেখেন যে ক্রপিং নামে একটা অপশন আছে, এটাতে ক্লিক করবেন। হ্যাঁ, দ্যাটস ইট। তারপর এখান থেকে মনে করেন যে আপনাদের আমি এখান থেকে এটা ক্রপিং করলাম। ক্রপিং করার পর মানে আমার যেহেতু এটা কিন্তু আবারও কপি করতে হবে, আপনারা ভিডিওটা প্রয়োজন হলে 5 বার দেখবেন, তাহলে কিন্তু বুঝে যেতে পারবেন। সো এটা কি করবেন, জাস্ট এখান থেকে এই ব্যাকে ক্লিক করে দেবেন। হ্যাঁ, দ্যাটস ইট। হ্যাঁ, তারপর কি করবেন, আপনি আবারও এই যে মোবাইল ফ্রেম আছে এই মোবাইল ফ্রেমে ক্লিক করবেন। তারপর এখান থেকে আবার ওই যে 3 লাইন একটা অপশন আছে এটাতে ক্লিক করবেন, ডুপ্লিকেটে ক্লিক করবেন। হ্যাঁ, ডুপ্লিকেটে ক্লিক করার পর আপনারা দেখবেন যে এখানে অনেকগুলো লেয়ার জমা হয়ে গেছে অলরেডি। এখানে আপনাদের বুঝতে হবে যে 2 নম্বর যেটা লেয়ার আছে এটা কিন্তু আপনাদের মেইন লেয়ার। সো আবারও 2 নম্বর লেয়ারে ক্লিক করবেন এবং এখান থেকে আপনি কী করবেন, আবারও জাস্ট একটু নিচে হালকা বড় করে দেবেন। হ্যাঁ, ওয়েট এখানে মানে একটু কাস্টমাইজেশন করে নেবেন। হ্যাঁ, দেখেন একটু বড় করে দেবেন। তো দেখেন আমার কিন্তু স্ক্রিনের বাহিরে কিন্তু একটা অংশ বের হয়ে গেছে। সো এটাকে কীভাবে আমি ঠিক করবো, হ্যাঁ এইটা করার জন্য যেহেতু আমার দ্বিতীয় লেয়ার দিয়ে কাজ হচ্ছে, সো আমি দ্বিতীয় লেয়ারের উপরে ক্লিক করব। দ্বিতীয় লেয়ারটা সিলেক্ট করে এখানে দেখেন যে একটু নিচের দিকে আমি স্ক্রল করব। সো একটু নিচের দিকে যদি আমি এখান থেকে ক্রপিংটা আমি বেছে নেব। সো ক্রপিংটা বেছে নেওয়ার পর জাস্ট এখানে আপনি যেইটাকে ক্রপ করবেন সেটাই ক্রপ হয়ে যাবে কিন্তু। তো আমি জাস্ট এখানে
মানে হালকা করে মোবাইলের স্ক্রিনের উপরে আনলাম, তারপর মানে পাশের দিকে, তারপর হচ্ছে এখান থেকে তারপর হ্যাঁ এখান থেকে ওয়েট, হ্যাঁ হ্যাঁ দেখেন আমার কিন্তু একদম মানে একদম পারফেক্টলি কিন্তু আমার সাইড যেটা আছে এটা কিন্তু খাটা হয়ে গেছে। তারপর নিচের দিকে আপনারা সেমভাবে আবারও গ্রুপিংয়ে ক্লিক করবেন এবং নিচের দিকে আপনারা এইভাবে এইভাবে ইয়ে করে দেবেন। হ্যাঁ দ্যাটস ইট। সো এইভাবেই কিন্তু আপনারা একদম ইজিলি আপনারা সেই ইয়েটা করতে পারবেন। তারপর আপনাদের এটা শেষ হওয়ার পর যেমন আপনার ভয়েস অ্যাড করবেন বা কোনো মিউজিক অ্যাড করবেন, এখানে মিউজিকে ক্লিক করবেন। মিউজিকে ক্লিক করে জাস্ট এখান থেকে আপনাদের হয়তোবা একটু অপেক্ষা করবেন, জাস্ট সঙে ক্লিক করবেন। সঙে ক্লিক করে যেই মিউজিকটা আপনাদের হবে সেই মিউজিকটা আপনার প্লাসে ক্লিক করে দিলেই কিন্তু নিচে অ্যাড হয়ে যাবে। মিউজিক অ্যাড করার পর মিউজিকের সাউন্ড কমানোর বাড়ানোর জন্য একদম ইজি, মানে এটা আপনারা করতে পারবেন। যেহেতু শুরুর অবস্থায় ক্লিক করুন, আমার রিকমেন্ডেশন থাকবে আপনারা সরাসরি র ভিডিও আপলোড করে দেন, এইরকম শুধুমাত্র স্ক্রিন রেকর্ড করে একদম র ভিডিও আপলোড করে দেন। সো তারপর এখান থেকে এই ভিডিওটা এক্সপোর্ট করার জন্য আপনারা জাস্ট উপর থেকে এই যে এক্সপোর্ট বাটন আছে জাস্ট ওইটাতে ক্লিক করবেন এবং এখান থেকে আপনাদের অনেকগুলো সাইজ দেওয়া থাকবে, কোন সাইজে ভিডিও আপলোড করবেন। যেই সাইজে ভিডিও আপলোড করবেন 1080p, আমি রিকমেন্ড 1080p দিয়ে আপনারা ভিডিও এক্সপোর্ট করেন এবং এইটার সাইজটা মাস্ট বি কিন্তু 24 সিনেমা যেটা আছে সেইটা রাখার চেষ্টা করেন, 24 সিনেমা, তাহলে কিন্তু একদম পারফেক্ট। এটার বিট রেট একদম বাড়িয়ে দেবেন, তারপর সেভ এস ভিডিওতে ক্লিক করে দিলেই কিন্তু আপনার কিছু সময় নেবে, ভিডিওটা সেভ হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। এটাই হচ্ছে কাইনমাস্টারের ভিডিও এডিটিংয়ের গোপন ট্রিক্স বলেন, যা বলেন সব কিছু। ভিডিওটা প্রয়োজন হলে 5 বার দেখবেন, যে অপশনগুলো আপনাদেরকে বললাম সেই অপশনগুলো সম্পর্কে আপনারা ধারণা নেন। আশা করি বুঝতে পেরেছেন। আর কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এটা কিন্তু আমার পেইড ক্লাস রয়েছে ইউটিউবে, এক একটা কোর্সের দাম মনে করেন যে বর্তমানে 6,000 টাকা করে সেল করতেছে। যারা নেবেন তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আপনার ইউটিউব মার্কেটিং, নেটওয়ার্ক মার্কেটিং থেকে শুরু করে অ্যাডস্টেরা আপনারা কীভাবে অ্যাকাউন্ট করবেন, কীভাবে ইনকাম করবেন, সেই বিষয়টিও কিন্তু এই কোর্সের মধ্যে দেওয়া থাকবে। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।